নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে তটিনীর বাবা আর কর্ণ চ্যাটার্জি পিকোকে নিয়ে পৌঁছে গেছে হসপিটালে লাট্টুর কাছে। আর তো বলছে, কর্ণ তো বলছে আমি কিছুতেই ক্ষমা চাইতে পারবো না। কিন্তু তখন তটিনীর বাবা বলছে ক্ষমা তো চাইতে বলেনি, জাস্ট সরি বলে দেবেন, হয়ে যাবে। বলে হ্যাঁ আপনি বলুন, আপনার তো নাতি হয়, আপনি বেশি করে সরি বলুন, আমাকে ওইসব নাটক করতে কিন্তু একদম বলবেন না। তখন কিন্তু তটিনী ফোন করেছে ফোনে। তার আগে পিকো বলছে দাদু তুমি না আর জানো ওই দুষ্টু দাদু নও, তুমি ভালো দাদু হয়ে গেছো, তাই বলছে। তখন কর্ণ বলছে ন্যাকা, তখন ও দাদুকে নিচে ডাকছে, শোনো শোনো, বলে কি? তখন ও দাদুর গালে একটা চুমু দেয়। তো দাদুও তখন তার নাতিকে খুব আদর করে দিচ্ছে। তখন বলছে আমার ভালো দাদু। তখন টোটেনি ফোন করেছে, ফোন করে পিকো ফোনটা নিয়েছে, বলে জানো মা, তোমার বাবা মানে ড্যাডি, সে আর দুষ্টু দাদু নয়, সে ভালো দাদু হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু এই যে এই লোকটা, আরেকটা লোক আছে না, সে রাক্ষসী রয়ে গেছে, সে ওরকমই খালি খিটমিট করছে জানো। ওই বলে না জন্মের সময় কি মধু না কি ওই সব বোধহয় দেয়নি, ওই পাশের মজুমদার আঙ্কেলের আন্টি বলে না নিম পাতাই দিয়েছে মুখে। বলছে এই চুপ করবি, তুই কি বলছিস, তুই চুপ করবি। বলে না আমি ঠিক বলছি, একদম ঠিক বলছি। তটিনী বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা ঠিক করে পৌঁছে গেছো তো? বলে হ্যাঁ আমরা ঠিক করে পৌঁছে গেছি। তখন ওর বাবার সাথে কথা বলছে, বলছে বাবা তুমি ওই সস্তার পাঞ্জাবিটা পরে গেছো, তোমার খারাপ লাগছে না তো? বলে আরে এটা তো রাজবেশ, এটা রাজবেশ, আমার মেয়ের টাকায় কেনা, আমার জামাইয়ের টাকায় কেনা, এটা রাজবেশ, জানিস তো মা, আমি এতদিনে বুঝেছি আসলের থেকে সুদটা অনেক বড়, অনেক বেশি পাওয়ার, তাই বলছে। তটিনী তোর বাবার কথা শুনে খুশি হচ্ছে, বলছে আমি এই ড্যাডিকেই খুঁজছিলাম জানো তো বাবা, এই ড্যাডিকেই খুঁজছিলাম, 10টা বছর কেটে গেল, এই ড্যাডিকেই খুঁজছিলাম, তাই বলছে। তুই চিন্তা করিস না মা, লাট্টুর কাছে গিয়ে আমি ঠিক ক্ষমা চেয়ে আসবো, এভাবে বলছে। কর্ণ তো ওদিকে একটা শ্লোক শুনিয়ে দেয়, যে শ্লোকে নাইতে ওয়ার্ডটা আছে। তো এবার পিকো বলছে হোয়াট ইজ নাইতে? বলে এই কোশ্চেন ব্যাংক, তুই চুপ করতো, একদম বেশি কথা বলবি না কিন্তু। বলে এই তুমি চুপ করো, এই তুমি চুপ করে, এই করতে করতে লেগে যাচ্ছে। সত্যই যখন মেয়ের সাথে ভালোভাবে কথা বলছে, কর্ণ বলছে বাবা ধোয়া তুলসী পাতা, এতগুলো ক্রিমিনাল কেস আছে, এখন নাটক করছে। তখন সত্যজিৎ বলছে এই আপনি চুপ করুন তো। বলে আপনি চুপ করুন, বলে আপনি চুপ করুন, এই করতে করতে তোর পিকো ফোনটা নিয়েছে। বলে মা দুইজন মিলে তো ঝগড়া করছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তোমরা এখন ভেতরে যাও, দিয়ে এই বলে ফোনটা রেখে দেয়। এবার ওরা ভেতরে যাচ্ছে। এদিকে বাবিন আর ভানু দুজনেই আছে, উকি মেরে দেখছে। ভানু তো কাকে ফোন করে ইনফরমেশন দিয়ে দেয়, দুজনের মধ্যে কারোর মানে শরীরে একটাও বুলেট লাগেনি, কি হয়েছে কে জানে। ওদিকে বাবিন বলছে কি ব্যাপার বলতো, সত্যি পাল্টে গেল নাকি, না ভেগ ধরেছে? ভানু বলছে না না মনে হয় ভেগ ধরেছে, 3 দিন পর কোর্টের কেস আছে না, ভালো ভালো সেকশনে ফেসেছে একদম, তাই ভেগ ধরেছে, চিন্তা করিস না। এবার দেখা যাচ্ছে তটিনীর ফোনে নিশার ফোন এসেছে, ফোন করে বলছে যে হসপিটালে অ্যাটাক হতে পারে। বলে কি? ওখানে তো আমার বাবা কর্ণ চ্যাটার্জি আর পিকো আছে। বলে হ্যাঁ ওদের মধ্যে অ্যাটাক, কারোর উপর অ্যাটাক হবে। বলে কি? ফোনটা তো রেখে দেয়। এবার কি করবে বুঝে পাচ্ছে না, পিকোর বাবাও ফোন রিসিভ করছে না, কি করবে বুঝতে পারছে না। তখন নিশাকে আবার ফোন করে, ফোন করে বলছে আমি যা যা বলছি তাই তাই করো। এই বলে তটিনী কিছু একটা বলে দেয়, নিশা সেই মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দেয়। এদিকে দেখা যাচ্ছে যে পিকোকে নিয়ে ওর দাদু ফিরছে, আর ওদিকে কিছু গুন্ডা কিন্তু ঢুকে গেছে হসপিটালের মধ্যে। আর কর্ণ দেখা যাচ্ছে গুন্ডাগুলোর পাশ দিয়ে গিয়ে গুন্ডাগুলোকে ইশারা করে দেয়। এসব তো মিলে আছে না। তো সত্যজিৎ আর পিকো এদেরকে মারার চেষ্টা আর কি। তো তারা চলে আসছে, দেখছে হঠাৎ করে গুন্ডারা তাদের পথ আটকায়। বলছে কি ব্যাপার, পথ আটকেছেন কেন, সরুন যেতে দিন সরুন। পিকোও বলছে সরুন যেতে দিন সরুন। এই বলে সত্যজিৎ সরাতে গেলে সত্যজিৎকে একটা বাড়ি মারে। তো এবার ভালো দাদু বলে চিৎকার করে ওঠে পিকো। তখন সত্যজিৎ কি করে, গুন্ডাগুলোকে এমন ধাক্কা দেয়, সবকটা এদিক ওদিক ছিত্রে, মানে পিকোকে নিয়ে খুব টানাটানি করছে ওরা, খুবই। এদিকে সত্যজিৎ বাঁচানোর চেষ্টা করছে আর ওদিকে গুন্ডাগুলো টানছে। তখন সত্যজিৎ বিরক্ত হয়ে সবকটাকে এমন ধাক্কা মারে যে সবকটা উল্টে পড়ে যায়, আর সত্যজিৎ তখন পিকোকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এই গুন্ডাগুলো যখন পিছু নিতে যাবে, ওখানে কিন্তু হসপিটালের লোকজন ভিড় হয়ে গেছে। তখন তোটেনি বৃদ্ধার বেশে হুইল চেয়ারে করে চলে আসে। এসে তো তখন গুন্ডাগুলো অবাক, কি ব্যাপারে একে। তখন ওকে মারতে গেলে তটিনী তখন প্রত্যেকটাকে মেরে একেবারে কাত করে দেয়, যেটা দেখে তো হসপিটালের লোকজন অবাক যে একজন বৃদ্ধা মহিলা এইভাবে মারছে। এবার যখন সব কটাকে মারা হয়ে যায়, তখন তটিনী ফোন করে দেয় স্পেশাল ব্রাঞ্চে মোহিত স্যারকে। তো মোহিত স্যার বলছে কি ঠিক আছে আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। এই বলে হসপিটালে পৌঁছেছে, দেখছে সব কটা একদম পড়ে আছে, মেরে ঘায়েল করে দিয়েছে। তখন ওখানে জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি হয়েছে। তখন বলছে যে এরকম ওই সত্যই তার বাচ্চাটার কথা বলছে, একজন লোককে একজন বাচ্চাকে এরা হামলা করেছিল, টানাটানি করছিল। তখন একজন বৃদ্ধা মহিলা এসে তাদেরকে বাঁচায়, বৃদ্ধা মহিলা সব কটাকে মেরে কাত করে দেয়। তখন তো মোহিত স্যার শুনে অবাক, কি বৃদ্ধা মহিলা, কি বলছেন? তখন মায়াকে বলে যাও তো সিসিটিভি ফুটেজ গিয়ে চেক করো তো, দেখো তো কে আছে। তখন মায়া চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করতে, আর সৌরভকে বলছে গুন্ডাগুলোকে তোলো। সৌরভ প্রত্যেকটা গুন্ডাকে তুলছে।
কলার ধরে ধরে। আর ওদিকে মায়া কিছুক্ষণের মধ্যেই চলে আসে, বলছে দেখলে কে ছিল? বলছে সিসিটিভি ফুটেজে কিচ্ছু পাওয়া যায়নি স্যার। বলে মানে? বলে হ্যাঁ, কিচ্ছু পাওয়া যায়নি, কোনো তথ্যই নেই। বলে এটা কি করে সম্ভব? কে ছিল সেই বৃদ্ধা মহিলা? মহিদর স্যার এইভাবে ভাবছে। আর ওদিকে দেখা যাচ্ছে তটিনী বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে বৃদ্ধার যে বেশটা সেটা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলছে। এবার তটিনী তাড়াতাড়ি করে কিন্তু ব্যাগটা একটা ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দেয়। দিয়ে তখন কলিং বেল বেজে উঠেছে। ভয় পেয়ে গেছে, কিছুক্ষণ দেরিতে কলিং বেলটা খুলতে যাচ্ছে, দেখছে ওর বর এসছে, পরশুরাম। বলছে কি আপনার এত দেরি হলো? ভান করছে যেন ঘুমিয়ে উঠলো। বলে না, একটু চোখটা লেগে গেছিলো তো ওই জন্য। তো পরশুরামের কাছে কিন্তু তখন একটা ফোন আসে। ফোনে তখন পরশুরাম জানতে পারে হসপিটালের ঘটনাটা, অবাক হয়ে যায়। তখন বলছে কি হলো? বলে না, হসপিটালে নাকি অ্যাটাক হয়েছে। বলে কি? ওখানে তো আমার বাবা, কর্ণ চ্যাটার্জি আর পিকো আছে, এবার কি হবে? বলে চিন্তা করো না, কিচ্ছু হবে না, কেউ একজন এসে তাদের বাঁচিয়ে নিয়েছে। বলে কি? বলে হ্যাঁ, কিন্তু কে বাঁচালো? ইতিমধ্যে পরশুরামের কাছে মানে ওদিকে দেখা যাচ্ছে হসপিটালে সবাই আছে, পুরো স্পেশাল ব্রাঞ্চের টিম আছে। এবার সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে একটাই কথা বলছে, একজন বয়স্ক মহিলা মেরেছে। বলরাম সেখানে আসে, স্যারকে বলছে স্যার কেসটা কি বলুন তো, পুরো ঘটনাটা বলুন তো। তখন বলছে ওই যে ওরা সব আই উইটনেস, জিজ্ঞাসা করো। তখন বলরাম ওদের কাছে খবর নিয়ে জানতে পারে পুরো ঘটনাটা, আর একজন বৃদ্ধা মহিলা বাঁচিয়েছে। তো শুনে বলছে কি বৃদ্ধা মহিলা? বলে হ্যাঁ। সৌরভ বলছে আমার জানি না কেন খটকা লাগছে, একজন বৃদ্ধা মহিলার পক্ষে এরকম গুন্ডাকে মারা সম্ভব নয়। মায়া বলছে আমারও তাই মনে হচ্ছে। তো বলরাম বলছে সিসিটিভি ফুটেজটা দেখলেই তো হয়ে যায়। মহিতর স্যার বলছে আরে ওটাই তো করা হয়েছিল, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। বলে মানে? বলে হ্যাঁ, মায়া বলছে আমি চেক করেছিলাম, কিচ্ছু পাওয়া যায়নি। সৌরভ বলছে ওটাই তো ব্যাপার। মহিতর স্যার বলছেন যে ওই সিসিটিভি ফুটেজটা খুঁজে বের করতেই হবে, ওটা লাগবেই, তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর কে জানে, ওই সিসিটিভি ফুটেজটা বের করতে গেলে হয়তো কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে। তো সবাই বেশ অবাক হচ্ছে। এদিকে মহিতর স্যার সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করেছে। তো বলছে হ্যাঁ স্যার বলুন। বলছে যেটা খোঁজ খবর নিয়ে জানা গেল যে একজন বৃদ্ধা মহিলা বাঁচিয়েছে। বলে কি বৃদ্ধা মহিলা? বলে হ্যাঁ। এই বলে মহিতর স্যার ফোনটা রেখে দেয়। পরশুরাম একটু অবাক হয় শুনে। এবার দেখা যাচ্ছে সত্যজিৎ আর কর্ণ অটো করে পিকোকে নিয়ে বাড়ি ফিরছে। অটো থেকে নামে। তো পিকো বলছে ওই দেখো আমার বন্ধুরা সবাই খেলছে, চলো ক্রিকেট খেলি। তখন কর্ণ বলছে রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, এখন নাকি খেলবে? পুরো বিশ্বব্রহ্মাণ্ড যেন দর্শন করিয়ে দিচ্ছে একদম। তারপরে বলছে, বলে আরে বাবা। তখন সত্যজিৎ বলছে যে আচ্ছা শোন না মা, আমি কি এই বয়সে ক্রিকেট খেলতে পারি? বলে তাহলে কি করা যায়? আচ্ছা, আমার মা এক্কা দোক্কা খেলা শিখিয়েছে, সেটা খেলবো। বলে এক্কা দোক্কা? বলে হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলে ওইসব হয় না, রাইম শেখায়। তো আমার মা আমাকে এক্কা দোক্কা শিখিয়েছে, ওখানে আমি কোডটা এঁকে রেখেছি, চলো খেলি। কর্ণ বলছে হ্যাঁ, খেতে কাজ নাই। পিকো দৌড়ে চলে যায় খেলতে। কর্ণ বলছে ছাপোষা ঘরের মেয়ে, এটা করছে ওটা করছে, মাংস গেলাচ্ছে। তখন সত্যজিৎ রেগে যায়, বলছে একদম ভদ্রভাবে কথা বলুন, একদম এইভাবে কথা বলবেন না। সত্যজিৎ বলছে আমার তো মনে হচ্ছে আপনিই বোধহয় গুন্ডা পাঠিয়েছিলেন লাট্টু পিকোর ক্ষতি করার জন্য। বলছে বেশ করেছি, পাঠিয়েছি। তখন সত্যজিৎ বলছে আরে বুঝতে পারছেন না, আপনার একদম গলার উপরে খাড়া ঝুলছে, কখন যে কর্ণ চ্যাটার্জির বলি হয়ে যাবে, এই বলে হা হা করে হাসছে। কর্ণ চ্যাটার্জি বলছে এই থামুন তো আপনি, বিরক্ত লাগছে আমাকে এইসব কিছু। সত্যজিৎ তো অবাক হয়ে দেখছে আর চুপ করে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে তোমরা সবাই জানো কি করতে হবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। তো ভালো থেকো সবাই, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।